আমন্ত্রণ জানাচ্ছি কালবালা লিড নিউজে, সাথে আছি আমি আফরোজা দিবা। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, এআই কন্টেন্ট ঝুঁকিতে দেশ। প্রতিবেদন করেছেন আমেনা হীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপতথ্য দিয়ে তৈরি করা ছবি ও ভিডিও বাংলাদেশে বড় ঝুঁকি তৈরি করেছে। রাজনৈতিক নেতা, নারী নেত্রী, ব্যবসায়ী সহ বিভিন্ন মহলের মানহানি ঘটাচ্ছে এসব কন্টেন্ট। বিশেষ করে নারীরা এআই প্রযুক্তির অপব্যবহারের শিকার হচ্ছেন সবচেয়ে বেশি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এআই প্রযুক্তির ব্যবহার করে তৈরি করা অপতথ্য সংবলিত নানা ভিডিও এবং ছবি বড় ধরনের বিভ্রান্তি ছড়াতে পারে। ওইসব বিভ্রান্তি থেকে ভয়ানক মব ভায়োলেন্সেরও আশঙ্কা করা হচ্ছে। ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। বাস্তবতা হচ্ছে, এআই এর অপব্যবহার ঠেকাতে সরকার এখন পর্যন্ত পর্যাপ্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, গ্রহণ করেনি প্রতিরোধমূলক পর্যাপ্ত ব্যবস্থাও। জবাবদিহির আওতায় আনা যাচ্ছে না কন্টেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়া ব্যক্তিদের। এসব বিষয়ে জানতে চাইলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার তথ্য ও প্রযুক্তি সংক্রান্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব কালবালাকে বলেন, এআই প্রযুক্তির অপব্যবহার রোধে সাইবার সিকিউরিটি অ্যাক্টে নির্দেশনা দেওয়া আছে। বাংলাদেশের পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো চাইলে ওই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। সামগ্রিকভাবে সব জনগোষ্ঠীকে আইনের আওতায় আনা সম্ভব নয় উল্লেখ করে ফয়েজ আহমদ তৈয়ব বলেন, এ বিষয়ে সরকারের করণীয় কিছু নেই। ইতিপূর্বে আমরা দেখেছি বিগত সরকারের সময় তারা মেটা ও ইউটিউবকে বিভিন্ন কন্টেন্ট এবং আইডির বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে। মেটা ও ইউটিউব কোনোটা শুনেছে, আবার কোনোটা শোনেনি। ফেসবুক সরকারের সব কথা শোনে না। আমরা মেটা বা ইউটিউবকে সেরকম কোনো অনুরোধও করছি না। মেটার সঙ্গে আমাদের কথা হয়েছে, আমরা সেখানে মেটাকে কমিউনিটি গাইডলাইন কঠোরভাবে অনুসরণ করতে বলেছি। আমরা বলেছি যদি কোনো কন্টেন্ট তাদের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী না হয় সেটা যাতে অপসারণ করে। মেটা বা ফেসবুক এসব খাতে বিনিয়োগ করতে চায় না, তারপরও তাদের আমরা অনুরোধ করেছি। তিনি আরো বলেন, আমাদের দেশে ডিজিটাল লিটারেসি অনেক কম, তাই এআই সৃষ্ট কন্টেন্টগুলো মানুষ সহজে বিশ্বাস করে। সাধারণ মানুষের ডিজিটাল লিটারেসি বাড়লে মানুষ সেগুলো বিশ্বাস করবে না। পরিস্থিতি পর্যবেক্ষণে দেখা গেছে, গত 21 জুলাই ঢাকার উত্তরায় মাস্টার স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, বরং তা হয়ে উঠেছে জাতীয় শোক। এই শোকের মধ্যেও প্রযুক্তিগত অপপ্রচারের মাধ্যমে নানান বিভ্রান্তিকর তথ্য ছড়াতে থাকে সোশ্যাল মিডিয়ায়। বাংলাদেশ বিমান বাহিনীর একটি FT-7BZI যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুল ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় ক্লাস চলছিল, শিশুরা মাঠে খেলছিল, কেউ কেউ সন্তানদের নেওয়ার জন্য অপেক্ষা করছিল। যুদ্ধ বিমানটি বিধ্বস্তের মুহূর্তেই দাউ দাউ আগুন ছড়িয়ে পড়ে পুরো স্কুলে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। কান্না, আতঙ্ক, ছোটাছুটি সব মিলিয়ে যেন এক বিভীষিকাময় পরিস্থিতি। এই হৃদয় বিদারক ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ভাইরাল হয়, যেখানে দাবি করা হয় কিভাবে এয়ারক্রাফটটি কলেজে বিধ্বস্ত হয়েছিল। ওইসব ভিডিও এতটাই স্পষ্ট, এতটাই নাটকীয় যে অনেকেই তা বিশ্বাস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। কিন্তু বাংলাদেশের ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার নিশ্চিত করে ভিডিওগুলো আসলে গুগলের VEO AI টুল দিয়ে তৈরি একটি কল্পিত দৃশ্য। ভিডিওতে মাইলস্টোন বানান ভুল, ভবনের গঠন মূল ঘটনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। এটি ছিল একটি এআই সৃষ্ট বিভ্রান্তি, যে একটি হৃদয় বিদারক বাস্তবতাকে বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে দেয়। এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে যে সংবেদনশীল মুহূর্তেও এআই ভিত্তিক বিভ্রান্তিকর কন্টেন্ট জনমনে ভুল বার্তা ছড়াচ্ছে। প্রশ্ন উঠেছে, যদি একটি জাতীয় শোকের মুহূর্তে এমন বিভ্রান্তি ছড়ানো যায়, তাহলে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। আধুনিক এই প্রযুক্তি নিয়ে নিয়মিত যারা কাজ করেন তারা বলছেন, মেটা, ফেসবুক ও ইনস্টাগ্রামের প্রায় 80% পোস্টই এআই রিকমেন্ডেশনে তৈরি। এছাড়া বিগত 6 মাসে সোশ্যাল মিডিয়া দ্বারা ভুল তথ্য ছড়িয়েছে প্রায় 200 গুণ। জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক কালবালাকে বলেন, এআই এর ইতিবাচক দিক সবচেয়ে বেশি বলেই আমরা এটিকে গ্রহণ করেছি। এআই যেহেতু সবার জন্য, এখন এই টেকনোলজির গতি অনুযায়ী আমাদের চলতে হবে। তবে নেতিবাচক দিকও রয়েছে এবং এই নেতিবাচক ব্যবহারও হচ্ছে। তবে এই প্রযুক্তি যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য উন্নত বিশ্ব নানাবিধ প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। সেটি আমাদেরও করতে হবে। ভিজিল্যান্স টিম থাকতে হবে,
টেকনোলজি এক্সপার্ট লাগবে এবং পলিসি মেকারদের অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। পাশাপাশি জনসচেতনতাও বাড়াতে হবে। যারা অপতথ্য ছড়াচ্ছে তাদের পর্যবেক্ষণ করতে বিশেষ টিম লাগবে। তিনি আরো বলেন, আমার কাছে মনে হয় এই বিষয়ে যারা প্রযুক্তিগত জ্ঞান রাখেন এবং যাদের প্রযুক্তিগত অভিজ্ঞতা রয়েছে তাদের সংযুক্ত করে ব্যবস্থা নেওয়া দরকার। লন্ডন ভিত্তিক একটি বহুমাত্রিক কোম্পানির প্রযুক্তি বিভাগের প্রধান হিসেবে কর্মরত প্রকৌশলী শামীম সরকার গালবলাকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে এআই এর অপব্যবহার হচ্ছে এতে করে জাতীয় সংসদ নির্বাচনের আগে অপপ্রচার আরও কয়েক সুগুণ বাড়বে। সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হতে পারে নারী প্রার্থীদের ঘিরে। তাই আইনি নীতিমালা, মিডিয়া লিটারেসি, ফ্যাক্ট চেকিং, প্ল্যাটফর্মের বিস্তৃতি, নারী সুরক্ষা এবং সোশ্যাল মিডিয়া সমন্বয়ের মাধ্যমে এআই প্রযুক্তির অপব্যবহার রোধ করা জরুরি। বাংলাদেশে প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই একদিকে যেমন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, অন্যদিকে তা হয়ে উঠেছে অপপ্রচারের এক নতুন অস্ত্র। রাজনৈতিক বিভাজন, নির্বাচন কেন্দ্রিক উত্তেজনা কিংবা সামাজিক অস্থিরতার সময়ে এআই সৃষ্ট ভুয়া ছবি, ভিডিও এবং মন গড়া বিশ্লেষণ ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে আর সত্যের জায়গা নিচ্ছে অসত্য তথ্য নির্ভর মিথ্যাচার। এর মতো প্রযুক্তি যা হতে পারত তথ্য যাচাইয়ের সহায়ক, তাই এখন হয়ে উঠেছে বিভ্রান্তি তৈরির হাতিয়ার। বাংলাদেশে তথ্যের নিরাপত্তা ও গণতান্ত্রিক চর্চার জন্য এআই এর অপব্যবহার মারাত্মক হুমকি। সংবেদনশীল বিষয়ে যেভাবে এআই ব্যবহারে অপতথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে তার সামনে আরো ভয়াবহ হতে পারে বলে জানান সংশ্লিষ্টরা। প্রযুক্তিবিদদের মতে, আমরা যখন কোনো কন্টেন্ট মার্কেটিং করি তখন তার নেগেটিভ কন্টেন্ট বেশি অর্গানিক রিচ হয়। একটা নেগেটিভ তথ্য যদি তার প্রকৃত সংবাদের তুলনায় বেশি রিচ হয় তাহলে মানুষ সেটিকেই গ্রহণ করবে। বাংলাদেশের মতো একটি দেশে কোটি কোটি ফেক কন্টেন্ট তৈরি হয়েছে, যা আসলেই উদ্বেগের। মাইলস্টোন ট্র্যাজেডিতে এআই দ্বারা তৈরি হয়েছে প্রায় 50টিরও অধিক ভিডিও, যেখানে শ্রেণীকক্ষে এয়ারক্রাফটে বিধ্বস্ত হওয়া থেকে পাইলটকে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া সহ নানা দৃশ্য দেখানো হয়। দেশের এত বড় দুর্যোগে অপপ্রচারের ক্ষেত্রটি সংকুচিত হয়নি। এছাড়া এমন ভয়াবহ দুর্ঘটনাকে পরিকল্পিত বলে যে গুজব উঠছে তার কারণও এআই টুলস ব্যবহার করে ফটোশপ ও জেনারেটিভ ফিল দিয়ে স্ক্রিনশটের তারিখ পরিবর্তন করে সহজেই বিভ্রান্তি ছড়ানো হয়। এছাড়া এআই দিয়ে পুরো ফেসবুক পোস্টেও ভুয়া ইন্টারফেস বানানো যায়, যার মাধ্যমে পোস্টের যে কোনো দিনের বা তারিখের বানানো সম্ভব। বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এআই চালিত বিভ্রান্তিকর কন্টেন্টের বিস্তার এরই মধ্যে উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। ফ্যাক্ট চেকার সংস্থা ডিসমিস ল্যাবের এক বিশ্লেষণে দেখা গেছে, এবছরের জুন-জুলাইয়ে প্রায় 70টির বেশি এআই দিয়ে তৈরি রাজনৈতিক ভিডিও প্রকাশিত হয়েছে, যার মোট দর্শক 23 মিলিয়নের বেশি। এসব ভিডিওতে নারী, রিকশা চালক, ফল বিক্রেতা সবাইকে কল্পিত চরিত্র দেখিয়ে জামাত, বিএনপি বা আওয়ামী লীগের সমর্থক হিসেবে তুলে ধরা হয়েছে। এমনকি সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের নিয়েও আজগুবি ভিডিও ছড়ানো হয়েছে। সংশ্লিষ্টরা বলেছেন, উদ্বেগজনক বিষয় হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী প্রার্থীদের বিরুদ্ধে ডিপফেক ভিডিওর মাধ্যমে ডিজিটাল সহিংসতা ছড়ানো এখনই শুরু হয়ে গেছে। তা আগামীতে আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। অন্য সংস্থা সাইবার অ্যান্ড জেন্ডার বেসড ভায়োলেন্স ইন বাংলাদেশ জানায়, এবছরের প্রথমার্ধে এআই চালিত ডিজিটাল সহিংসতার শিকারদের মধ্যে 76% নারী, যাদের অনেকেই রাজনীতিতে সক্রিয়। অ্যাকশন এইড বাংলাদেশের জরিপে দেখা গেছে 64% নারী অনলাইনে এই প্রযুক্তির মাধ্যমে হয়রানির শিকার হয়েছেন, যার মধ্যে 70% হচ্ছে শ্লীলতাহানিমূলক কন্টেন্ট। এই প্রবণতা শুধু ব্যক্তিগত নিরাপত্তা নয়, রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণেও বাধা সৃষ্টি করছে এবং মানসিক ট্রমা তৈরি করছে। যদিও এআই সংশ্লিষ্ট প্রকৌশলীরা বলেছেন যে ধারাবাহিকতায় এআই এর মাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে তা পর্যবেক্ষণ করে পরিষ্কার ধারণা পাওয়া যায়। এবারের সংসদ নির্বাচনের আগে ডিজিটাল সহিংসতার মাত্রা মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে, আর নারী প্রার্থীদের প্রায় 50 থেকে 60% এর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পর্যবেক্ষণে দেখা গেছে, এসব বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরির ক্ষেত্রে এআই টুলগুলো হচ্ছে হেজেন, ডিপফেস ল্যাব, সিনথেটিক সহ আরও কয়েকটি। এগুলো খুবই সহজলভ্য, যা মাত্র $24 কিনতে পাওয়া যায়। সাধারণ মানুষও এখন এসব টুল ব্যবহার করে বাস্তবের মতো মুখভঙ্গি, কণ্ঠস্বর ও আচরণ নকল করতে পারছে। ফলে রাজনৈতিক বার্তা হয়ে উঠছে কল্পনার খেলা এবং সত্যকেও এআই জেনারেটেড বলে অস্বীকার করার প্রবণতা দেখা যাচ্ছে।
নির্বাচনের আগে এআই দ্বারা অপতথ্য বৃদ্ধির আশঙ্কার কথা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একজন অধ্যাপক বলেন, সাম্প্রতিক সময়ে এআই দ্বারা তৈরি অনেক আপত্তিকর ভিডিও আমার চোখে এসেছে, যা রীতিমতো বিব্রতকর। নির্বাচনের আগে অপতথ্য ছড়ানোর মাত্রা অনেক গুণ বাড়বে। এখনই উদ্যোগ না নিলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তাছাড়া অপতথ্য নিয়ন্ত্রণের এত টুলস পাওয়া যাবে না। তাই বিষয়টি নিয়ে এখনই আমাদের চিন্তা করতে হবে এবং জনবল নিয়োগ রাখতে হবে যেন শক্তিশালী একটি পর্যবেক্ষণ টিম করা যায়। প্রযুক্তি সংশ্লিষ্টরা বলেছেন, বাংলাদেশে এখন পর্যন্ত এআই সৃষ্ট কন্টেন্ট প্রতিরোধ বা নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট কোনো আইন নেই। সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ বা নির্বাচন কমিশনও এই বিষয়ে কোনো গাইডলাইন তৈরি করেনি। দেশের নাগরিকদের প্রযুক্তিগত শিক্ষার হার মাত্র 10% বা তারও কম হওয়ায় এআই সৃষ্ট ভুয়া ভিডিও লোকজন সহজেই বিশ্বাস করছে। এআই বট টুলসের সঙ্গে ডিপফেক ভিডিও এবং ভয়েস সিনথেটিক যোগ করে ভুয়া ভিডিও ও অডিও কলও করা যাচ্ছে। এ বিষয়ে ইঞ্জিনিয়ার শামীম সরকার বলেন, এআই সোশ্যাল বট ব্যবহার করে যে কোনো ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইটকে সাময়িক অথবা পুরোপুরি বন্ধ করা সম্ভব। এক এলাকার ভিডিও এআই দিয়ে পরিবর্তন করে সহজে অন্য স্থানের বলে চালানো যাচ্ছে, আর এতে বড় ধরনের প্রযুক্তিগত জ্ঞানের দরকার হচ্ছে না। ভয়েস কমান্ডে কিংবা লিখে নির্দেশনা দিয়ে সম্পূর্ণ ঘটনাকে উল্টে দেওয়া সাধারণ বিষয়। সম্প্রতি তাসনিম জারা সহ অনেক নারী নেত্রীদের নিয়ে নানা ধরনের ক্ষতিকর ভিডিও ছড়ানো হচ্ছে, যা রীতিমতো উদ্বেগের। প্রযুক্তিবিদরা বলেন, আসন্ন নির্বাচনে যে কোনো কন্টেন্ট যদি এআই দ্বারা তৈরি হয়, তা নীতিমালার কারণে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে এমন ব্যবস্থা তৈরির সুযোগ রয়েছে। যেমনটা কপিরাইট কিংবা ভায়োলেন্সযুক্ত কন্টেন্ট শনাক্ত করে, ঠিক সেভাবে বর্তমানে এআই ব্যক্তিগত নিরাপত্তা ও সাইবার ব্ল্যাকমেইলের ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে, যা নাগরিক মানবাধিকার ও সাংবিধানিক অধিকার হুমকির মুখে ফেলছে। এই সংকট মোকাবিলায় প্রয়োজন বহুমাত্রিক পদক্ষেপ। প্রথমত, আইনগতভাবে এআই চালিত ভুয়া কন্টেন্টকে অপরাধ হিসেবে গণ্য করতে হবে। দ্বিতীয়ত, প্রযুক্তিগতভাবে ডিপফেক ভিডিও শনাক্ত করার জন্য উন্নত টুল চেইন ভিত্তিক তথ্য যাচাই ব্যবস্থা চালু করা যেতে পারে। বিশ্লেষকরা বলেছেন, এআই কন্টেন্ট কোনটা তা প্ল্যাটফর্ম ইঞ্জিন সহজেই ধরতে পারে। এআই মার্কিং কন্টেন্টে পুশ অ্যালার্ট দিলে ভিডিওটি এআই দ্বারা তৈরি কিনা তা সহজেই শনাক্ত করা যায়। বিষয়টি নিয়ে অধ্যাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, একটি মনিটরিং টিম হলে সবাই সতর্ক থাকবে, যে অপপ্রচার করলে রক্ষা পাওয়ার সুযোগ নেই। সাইবার স্পেসে মনিটরিং করা না গেলে অপতথ্য ছড়ানো বন্ধ করা যাবে না। আশা করি নির্বাচন কমিশন সব প্রার্থীর সুরক্ষা নিশ্চিত করে জনবল নিয়োগ করে যথোপযোগী কাজ করবে। তবে এ ধরনের প্রতিরোধ ব্যবস্থা এখনই করতে হবে, নির্বাচনের আগে সেটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। যেহেতু সরকারের পক্ষ থেকে এআই নিয়ন্ত্রণ সংক্রান্ত গাইডলাইন নেই, তাই বাংলাদেশে ব্যবহার হয় এমন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কর্তৃপক্ষ কোনো ধরনের রেস্ট্রিক্টেড রাখেনি, যার ফলে সহজেই এইসব কন্টেন্ট স্পেস সংকুচিত না হয়ে উল্টো ছড়িয়ে যাচ্ছে। তাই দেশে ব্যবহার হয় এমন প্ল্যাটফর্মগুলোর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে হবে বলে জানান শামীম সরকার। তিনি বলেন, সোশ্যাল মিডিয়া পোস্ট রিচের খেলা। গুজবের পর কারেকশন পোস্টের রিচ আমি আমার কর্মজীবনে পাইনি। হংকংয়ের মতো দেশে যদি অ্যাড রান করার জন্য ফেসবুক কন্টেন্ট প্রমোশন রেস্ট্রিক্টেড করে রাখতে পারে, তাহলে বাংলাদেশের মতো জনবহুল দেশের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া হিসেবে রাষ্ট্র ফেসবুক, এক্স, ইউটিউবে এআই কন্টেন্ট রিমুভের পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন? সোশ্যাল সাইটগুলোর কর্তৃপক্ষের সঙ্গে এসব নিয়ে আলোচনা জরুরি। সরকার যদি এখনই এই বিষয়ে সিরিয়াস না হয়, তাহলে পরবর্তী সরকার গঠনের ভিত পরিবর্তিত হতে পারে। নির্বাচনের আগের 2 মাস এবং নির্বাচিত সরকার শপথের আগ পর্যন্ত এআই ব্যবহার করে কন্টেন্ট বানিয়ে সোশ্যাল মব সন্ত্রাস করা যে কোনো ডিজিটাল মার্কেটারের জন্য খুবই সহজ বিষয়। প্রযুক্তিবিদরা প্রশ্ন করে বলেন, নতুনভাবে যদি বাংলাদেশ এগিয়ে যায়, তাহলে অতীতের সার্ভার সাইটের কাজ, আইনি কাজ সেদিকে নাই কেন? কখনোই এসব বিষয়ে গ্রাহক পর্যায়ে সচেতনতা তৈরি করে কমানো যাবে না, কারণ মানুষ একটা কন্টেন্ট দেখার সময় মনস্তাত্ত্বিক গবেষণা করবে, এটা আশা করা বাড়াবাড়ি।